আপনাদের আজকে আমরা একটু দেখবো যে ইনহেরিটেন্স কি জিনিস সি প্লাস প্লাসে, এবং তার টাইপ গুলো দেখবো, সাথে আমরা সিনটেক্সটাও একটু দেখার চেষ্টা করব। তো এখানে দেখেন, আমাদের ইনহেরিটেন্স কি জিনিস। এটা হচ্ছে একটা মেকানিজম যেটা আমাদের কি করে, যে আমরা ডিরাইভ ক্লাস থেকে অন্য একটা ক্লাস, ডিরাইভিং ক্লাস থেকে অন্য একটা ক্লাস কোনো কিছু ডিরাইভ করতে পারি। যেমন আমরা এই বৈশিষ্ট্যটা আমাদের বিভিন্ন জীব বৈচিত্র্যের মাঝখানে দেখি। যেমন আমাদের উদাহরণ যদি আমরা একটু দেখি, যেমন আমরা আমাদের প্যারেন্টস এর বৈশিষ্ট্যগুলো ধারণ করতেছি, এটা হচ্ছে ইনহেরিটেন্স। আবার আমাদের বৈশিষ্ট্যগুলো আমাদের ফিউচার জেনারেশন ধারণ করতে পারতেছে, এটা হচ্ছে আমাদের এক প্রকার হচ্ছে ইনহেরিটেন্স। তো এই ক্ষেত্রে কি হয়, আমরা যখন ইনহেরিটেন্সটাকে অ্যাপ্লাই করি, আমরা আমাদের আহ বাবা বা দাদা তাদের কাছ থেকে কিছু বৈশিষ্ট্য পাই, এবং একই সাথে আমাদের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আমরা তৈরি করতে পারি। এটা হচ্ছে আমরা আমাদের কারোর সাথে মিশার মাধ্যমে, আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে, মুভি, বই বা বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা কিছু বৈশিষ্ট্য নিজেদের মাঝখানে পাই। তাহলে সেই জিনিসটাই আমরা হচ্ছে সি প্লাস প্লাস এর মাধ্যমে দেখব, এবং এই ইনহেরিটেন্স আমাদের কিভাবে কাজে লাগে সেটাও আমরা দেখব। আমরা যদি এটার একটা অ্যাডভান্টেজ বলি, যেটার মেইন অ্যাডভান্টেজটা কি, এটা হচ্ছে আমাদের একটা অপরচুনিটি ক্রিয়েট করে। কি করার অপরচুনিটি ক্রিয়েট করে? একটা কোড বারবার রি ইউজ করার অপরচুনিটি ক্রিয়েট করে, এবং আমাদের ইমপ্লিমেন্টেশনটাও অনেক ফাস্ট হয়ে যায়। ঠিক আছে? সো ইনহেরিটেন্স হচ্ছে আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা কি জানি, আমরা একটা ক্লাস তৈরি করি সাধারণত, সেই ক্লাসের বিভিন্ন অবজেক্ট ক্রিয়েট করি। ক্লাসের যে মেম্বার গুলো থাকে সেগুলো আমাদের তিনটা অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজ করতে পারে। পাবলিক হতে পারে, সে প্রাইভেট হতে পারে, প্রোটেক্টেড হতে পারে। পাবলিককে আমরা ক্লাসের বাহির থেকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু সেটা সত্য হয় না। প্রাইভেটের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র ওই ক্লাসের ভেতরের মেম্বাররাই বা ক্লাসের ভেতর থেকে আমরা মেম্বারকে অ্যাক্সেস করতে পারি। ক্লাসের বাইরে যদি কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি, সেই অবজেক্টটাও কিন্তু আমাদের ওই ক্লাসের মেম্বার গুলোকে অ্যাক্সেস করতে পারে না। সাথে সাথে প্রোটেক্টেডে কি হয়, প্রোটেক্টেডে যে জিনিসটা হয়, প্রোটেক্টেডে আমাদের একটা মেইন ক্লাস, তার কাছ থেকে কিছু বৈশিষ্ট্য ডিরাইভ করলো আমাদের একটা ডিরাইভড ক্লাস। সেই ডিরাইভড ক্লাস কিন্তু এই ডিরাইভড ক্লাস থেকে কিন্তু আমরা হচ্ছে ডিরাইভিং ক্লাসের সকল বৈশিষ্ট্যকে অ্যাক্সেস করতে পারি। প্রোটেক্টেড আমাদের এরকম একটা সুবিধা আমাদের দিয়ে থাকে। সিনটেক্সট গুলা যদি আমরা দেখি, এক্ষেত্রে সিনটেক্সটা কিভাবে কাজ করে। তো সিনটেক্সে আমাদের কি দিব, আমরা যেমন হচ্ছে ক্লাস নেম, এরপর ডিরাইভড ক্লাস, আমরা যে এই ক্লাসটা ডিরাইভ করতেছি, তাই না? এখন এই ডিরাইভড ক্লাসটা কাকে ডিরাইভ করতেছে, বেস ক্লাসের সকল বৈশিষ্ট্যকে ডিরাইভ করতেছে, সেটা আমরা কিভাবে দিই, এখানে একটা কোলন, একটা সিঙ্গেল কোলন, এটা মাথায় রাখতে হবে। তারপর অবশ্যই অ্যাক্সেস স্পেসিফায়ার দিতে হবে। আমরা মূলত পাবলিক বা প্রাইভেট ইউজ করি, এখানে পাবলিক ইউজ করবো আমরা, এবং অ্যাট লাস্ট হচ্ছে যেই বেস ক্লাস থেকে আমরা ডিরাইভ করি। এটা হচ্ছে আমাদের ডিফল্ট সিনটেক্স। আমরা যদি অ্যাক্সেস স্পেসিফায়ার না দিই, তাহলে আমাদের কেসটা কেমন হবে, আমরা জানি যে আমাদের ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ারের নাম হচ্ছে প্রাইভেট। সো আমাদের তখন হচ্ছে প্রাইভেট হয়ে যাবে। তো আমাদের ইনহেরিটেন্স আমাদের কিসে হেল্প করে, আমাদের হেল্প করে হচ্ছে নতুন ক্লাস তৈরি করতে। কিসের থেকে? এক্সিস্টিং ক্লাস থেকে, তাই না? বেস ক্লাস থেকে ডিরাইভ ক্লাস তৈরি করতে সাহায্য করে। ডিরাইভড ক্লাস একই সাথে কি করতেছে, ডিরাইভড ক্লাস আমাদের সকল ফিচার নিচ্ছে। কার সকল ফিচার নিচ্ছে? আমাদের বেস ক্লাসের সকল ফিচার নিচ্ছে। সাথে সাথে কি করতেছে, নিজের ইনক্লুডিং কিছু অ্যাডিশনাল ফিচারও অ্যাড করতেছে। আচ্ছা, আমাদের টাইপ গুলো আমরা যদি দেখি, ইনহেরিটেন্স এর বেশ কিছু টাইপ আছে। কি কি টাইপ আছে? সিঙ্গেল ইনহেরিটেন্স আছে, মাল্টিপল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, এবং হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। আচ্ছা, সিঙ্গেল ইনহেরিটেন্স আমরা দেখি। সিঙ্গেল ইনহেরিটেন্স আমাদের একটা বেস ক্লাস এবং একটা ডিরাইভড ক্লাস শুধুমাত্র থাকে। আমাদের ডিরাইভড ক্লাস আমাদের বেস ক্লাসের বৈশিষ্ট্যগুলোকে ধারণ করবে এবং কি নিজের বৈশিষ্ট্যগুলোকে ধারণ করবে। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্স। আচ্ছা, তার একটা আমরা স্ট্রাকচার দেখি। যেমন আমরা এখানে দেখতেছি যে একটা ভেহিকেল ক্লাস আমরা তৈরি করছি, তার ভেহিকেল নামক একটা ফাংশন বলতে পারবো না, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর। কারণ আমরা জানি যদি একটা ফাংশনের নেম এবং হচ্ছে ওই ক্লাসের নেম যদি সেম হয়, তাহলে এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর কখন কল হয়, যখন একটা অবজেক্ট ক্রিয়েট হয়। তো আমাদের ভেহিকেল অবজেক্ট, ভেহিকেল কনস্ট্রাক্টরের যখন কল হবে, তখন আমাদের হচ্ছে আমরা বলতেছি যে আউটপুটে দিবে
দিস ইজ আ ভেহিকেল, এবং সাথে সাথে আমরা ক্লাসটা ক্লোজ করলাম। এবার আমরা চাচ্ছি যে একটা কার ক্লাস ক্রিয়েট। এই কার ক্লাসটা আমাদের এটা হচ্ছে একটা ডিরাইভড ক্লাস হবে এবং এটার প্যারেন্টস ক্লাস হবে ভেহিকেল। সো আমরা এখানে করলাম ক্লাস, ক্লাসের নেম দিলাম কার। এরপরে আমরা কি করলাম, একটা অ্যাক্সেস স্পেসিফায়ার না, এটা হচ্ছে একটা সেমিকোলন, একটা কোলন। সেই কোলনটা কাকে, কার কাছ থেকে ডিরাইভ হচ্ছে, ভেহিকেল ক্লাস থেকে ডিরাইভ হচ্ছে। ভেহিকেল ক্লাসে আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার বলে দিচ্ছি পাবলিক। সো আমাদের এখন কি করতেছে দেখেন, ভেহিকেল ক্লাসে যা যা ছিল, যেমন ভেহিকেল ক্লাসে মেম্বার ফাংশনের এখানে কি ছিল, আমাদের ভেহিকেল ছিল একটা কনস্ট্রাক্টর। সেই কনস্ট্রাক্টরের কাজ কি ছিল, প্রিন্ট করা দিস ইজ ভেহিকেল। তো আমাদের এখন কার ক্লাসকে যদি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, এবং সেই অবজেক্টটা যখনই ক্রিয়েট করব তখন সেই অবজেক্টটা কাকে যে হিট করবে, তখন যেহেতু ভেহিকেল, ভেহিকেল ক্লাসের সবকিছুকে আমরা ইনহেরিট করতে পারতেছি, তো আমাদের ভেহিকেল অবজেক্ট বা ভেহিকেল ক্লাসটাকে যে হিট করবে, এবং ভেহিকেল ক্লাসের ভেতরে গিয়ে কনস্ট্রাক্টর, এবং আমরা যেমন যখন অবজেক্ট ক্রিয়েট হয় তখন একটা কি হয়, কনস্ট্রাক্টর কল হয়। সাথে সাথে দেখেন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং এই অবজেক্টটা ক্রিয়েট করার সাথে সাথে আমাদের আউটপুটে কি প্রিন্ট হবে, দিস ইজ আ ভেহিকেল। এরপরে আমরা যদি মাল্টিপল ইনহেরিটেন্স দেখি, দেখেন মাল্টিপল ইনহেরিটেন্সে আমাদের হচ্ছে যে কোনো দুইটা ক্লাস বেস ক্লাস হিসেবে ইউজ হবে। সাপোজ দুইটা তিনটা চারটা আমরা ইউজ করতে পারি, বাট এই ক্ষেত্রে আমাদের ডিরাইভড ক্লাস থাকবে শুধুমাত্র একটা। ক্লিয়ার, বেস ক্লাস থাকবে একাধিক এবং আমরা ডিরাইভড ক্লাস করব একটা। যেমন আমরা যদি একটা ক্লাস করি, যেমন এখানে বি ক্লাস, এখানে আমরা ধরি যে এটা হচ্ছে একটা ফিশ ক্লাস। সি ক্লাসকে আমরা ধরি এটা হচ্ছে একটা স্নেইল ক্লাস। তো ফিশ ক্লাসের একটা আমরা, সে কি কাজ করতে পারে, যেমন আমরা বললাম যে সাঁতার কাটতে পারে, এবং হচ্ছে স্নেইল কি করতে পারে, হাইট করতে পারে। এখন ক্লাস এ যেটা ডিরাইভড ক্লাস, তার নাম দিলাম আমরা সাবমেরিন। তো এখন সাবমেরিন বাই ডিফল্ট কি কি করতে পারবে, সে সুইম করতে পারবে, সাথে সাথে সে হাইডও করতে পারবে, এবং এখন তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। যেমন এই বৈশিষ্ট্যের ভিতরে কি, যে তার ভিতরে মানুষ থাকতে পারে, সে ড্রাইভেন বাই হিউম্যান হতে পারে, যেটা আমাদের কিন্তু ক্লাস বি বা ক্লাস সি মানে হচ্ছে ফিশ ক্লাস বা আমাদের স্নেইল ক্লাস করতো। স্নেইল ক্লাসের যে বৈশিষ্ট্যটা আমরা বলে দিচ্ছি, সেই বৈশিষ্ট্যটা সে তার নিজের মাঝখানে নিতেছে এবং তার নিজের কিছু বৈশিষ্ট্য সে ধারণ করতেছে। সেই ক্ষেত্রে আবার আমরা যদি কোড দেখে, এখানে ভেহিকেল ক্লাস আমরা তৈরি করলাম, তারপরে কি ফোর হুইলার ক্লাস তৈরি করলাম, এবং এই ক্ষেত্রে দেখেন আমাদের কার ক্লাস তৈরি করলাম। এখন এই কার ক্লাসটা ভেহিকেল ক্লাসটাকেও ইনহেরিট করতেছে, কমা দিয়ে আমরা লিখলাম যে ফোর হুইলার ক্লাসটাকেও ইনহেরিট করতেছে। তো এখন কার ক্লাস কাকে কাকে ইনহেরিট, ভেহিকেলকে এবং হচ্ছে ফোর হুইলারকে। তো এখন আমাদের কার ক্লাসে কি থাকবে, একটা হচ্ছে তখন এটা কি করবে, দিস ইজ এ ভেহিকেল, এটা রান করবে। কেন, কারণ হচ্ছে ভেহিকেল আমরা একটা কনস্ট্রাক্টর আছে এবং এখানে ফোর হুইলার একটা কনস্ট্রাক্টর আছে। সো এখানেও রান করবে কি, দিস ইজ এ ফোর হুইলার ভেহিকেল। দেখেন আউটপুট আমাদের এরকম দেখাচ্ছে, কারণ আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করবো, কার অবজেক্ট দ্বারা আমরা অ্যাক্সেস করতেছি, দেখেন আমরা কারের অবজেক্ট দ্বারা অ্যাক্সেস করতেছি। এবং এই এই অসাধ্যতা সাধন হয়েছে আমাদের কিসের মাধ্যমে, আমাদের ইনহেরিটেন্স এর মাধ্যমে। যে ওই রইলো আমাদের কার ক্লাস, সেই কার ক্লাস আমাদের ভেহিকেল ক্লাসকে অ্যাক্সেস করতে পারতেছে, ফোর হুইলারকে অ্যাক্সেস করতে পারতেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স যদি দেখি, মাল্টি লেভেল ইনহেরিটেন্স আমাদের কি হয়, যেমন ক্লাস সি এর থেকে ক্লাস বি কিছু নিচে, ক্লাস বি থেকে ক্লাস সি। তাহলে এক্ষেত্রে আমাদের বেস ক্লাস টু থাকবে ক্লাস সি, তার থেকে আমাদের আরেকটা ডিরাইভ হচ্ছে ক্লাস, যাকে আমরা বেস ক্লাস ওয়ান বলতে, তার থেকে আরেকটা ক্লাস ডিরাইভ হচ্ছে, সেটাকে আমরা ক্লাস এ বলতে। তো যেমন হচ্ছে আমার দাদার কাছ থেকে আমার বাবা কিছু বৈশিষ্ট্য পেয়েছেন, তার বৈশিষ্ট্য থেকে আমি কিছু বৈশিষ্ট্য পেয়েছি। তো আমার দাদা এখানে হচ্ছে ক্লাস সি, আমার বাবা এখানে ক্লাস বি, এবং আমি হচ্ছে ক্লাস এ। দেখেন এক্ষেত্রে আমরা দেখাচ্ছি ভেহিকেল ক্লাস আমরা ডিক্লেয়ার করলাম, এই ক্ষেত্রে আমাদের হুইলার ফোর হুইলার, সে কার থেকে ইনহেরিট হচ্ছে, ভেহিকেল থেকে। দেখেন এটা তো আমরা ইনহেরিট এভাবে করবো, এবং আমরা কার ক্লাস কার থেকে ইনহেরিট হচ্ছে, ফোর হুইলার থেকে। তো এখন ফোর হুইলারের কাছে কি কি আছে, এখন ফোর হুইলারের কাছে কিন্তু সব আছে। দেখেন ফোর হুইলার, সরি কারের কাছে দেখা, এখন ফোর হুইলারের সবকিছু আছে, ভেহিকেলেরও সবকিছু আছে, এবং তার নিজস্ব একটা আমাদের কনস্ট্রাক্টরও আছে, সেটা কি, কার হ্যাজ ফোর হুইল। ঠিক আছে, আমি আশা করি বুঝাতে পেরেছি এই পর্যন্ত। এবং আমরা যদি সামনে আগাই, এটা কোডগুলো একটু দেখবেন সবাই। এরপরে দেখেন হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স কি হয় দেখেন, এখানে হচ্ছে অনেক কিছু ইউজ হবে বলা যায়। তো ক্লাস দেখেন, ক্লাস জি থেকে আমাদের ক্লাস বি এবং ক্লাস ই
ডিরাইভ হচ্ছে, এবং ক্লাস বি থেকে দেখেন ক্লাস এ এবং ক্লাস বি, আবার ক্লাস ই থেকে ক্লাস বি এবং ক্লাস এফ। তাহলে আমরা যদি ছোট ছোট করে দেখি, ক্লাস বি থেকে ক্লাস এ এবং ক্লাস সি হয়েছে, ক্লাস ই থেকে ক্লাস ডি এবং ক্লাস এফ, আবার ক্লাস বি থেকে দেখেন ক্লাস বি এবং ক্লাস ই তাদের ফাদারকে ক্লাস জি। তাহলে আমরা এখানে দেখতেছি যে একাধিক চাইল্ডের একটা নির্দিষ্ট নির্দিষ্ট ফাদার থাকবে। দেখেন ক্লাস এবং ক্লাস সি কার চাইল্ড, ক্লাস বি এর, ক্লাস বি এবং ক্লাস এফ কার চাইল্ড, ক্লাস ই এর, ক্লাস বি এবং ক্লাস সি কার চাইল্ড, ক্লাস জি। এখানে দেখেন তো আমরা এটাই করছি, ভেহিকেল কার, সে ভেহিকেলের কাছ থেকে নিয়েছে, বাস সেও ভেহিকেলের কাছ থেকে নিয়েছে। তাহলে একজন ফাদার তার চাইল্ড কে কে কার এবং হচ্ছে বাস। আর হাইব্রিডে কি হবে, হাইব্রিডে অনেক মিক্স আপ থাকবে, সবকিছু মিক্স আপ। এখানে দেখেন আমাদের ক্লাস বি এবং ক্লাস ই তাদের সেম ফাদার এফ, বাট ক্লাস ই এর আরেকজন প্যারেন্টস আছে যার নাম হচ্ছে ক্লাস জি। ক্লাস এ এবং ক্লাস সি দুজনের প্যারেন্টস কে ক্লাস বি। এটা হচ্ছে আমাদের হাইব্রিড বা ভার্চুয়াল ইনহেরিটেন্স। ঠিক আছে, সবগুলোকে আমরা অনেকগুলোকে মিক্স আপ, একাধিক ইনহেরিটেন্স কে যখন মিক্স আপ করবো তখন এটা হয়ে যাবে আমাদের হাইব্রিড ইনহেরিটেন্স। দেখেন এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের ভেহিকেল ক্লাস, এখানে আছে ফেয়ার ক্লাস, এটা আলাদা আলাদা ক্লাস। কার ক্লাস সেই ভেহিকেল ক্লাসকে থেকে ইনহেরিট হচ্ছে, বাস ক্লাস এখানে আবার আমাদের ভেহিকেল এবং ফেয়ার এই দুজনের থেকে ইনহেরিটেড হচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। ঠিক আছে, এই পর্যন্তই আমাদের, ধন্যবাদ সবাইকে।